খুবই সহজে সুজি দিয়ে আজকে মজাদার একটি ঝাল পিঠা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা এতটাই সহজ যে কেউ তৈরি করতে পারবেন এবং খেতে যে কি মজা সেটা একবার তৈরি করে না খেলে আপনারা বুঝবেন না। ভীষণ মজাদার এই স্বাস্থ্যকর পিঠার রেসিপিটি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি। প্যাকেটে যেই সুজিটা পাওয়া যায় সেই সুজিটাই আমি এখানে ব্যবহার করেছি। তার সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ টক দই। এর সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি। এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব যাতে কোনো দানা দানা ভাব না থাকে। ব্লেন্ড হয়ে গেলে আমি এখানে একটা বাটির মধ্যে সুজির মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। ব্লেন্ড করার পর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। আমি এখানে আরও 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। একটা স্প্যাচুলার সাহায্যে পানির সাথে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই মিশ্রণটাকে খুবই ভালোভাবে মেশাতে হবে যাতে পানি আর সুজি একসাথে মিশে যায়। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আমি এখানে সামান্য পরিমাণে তেল নিয়েছি আর তার মধ্যে অ্যাড করেছি খুবই সামান্য পরিমাণে 5 ফোড়ন। এখন আমি এখানে অ্যাড করছি চিলি ফ্লেক্স। আপনারা কেমন ঝাল খেতে চান সেই বুঝে চিলি ফ্লেক্সটা এখানে অ্যাড করবেন। আপনারা যদি চিলি ফ্লেক্স না দিতে চান সেই ক্ষেত্রে এখানে শুকনো মরিচ গুঁড়োটাও অ্যাড করতে পারেন। তেলের মধ্যে এই ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে আমি এখন যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার উপর দিয়ে দিচ্ছি আর তার সাথে অ্যাড করছি 1/2 চা চামচেরও একটু কম আদা রসুন বাটা। ফোড়নটা গরম থাকা অবস্থায় আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। অ্যাড করছি লবণ 1 চা চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। বেকিং পাউডারটা সবসময় শেষ দিকে ব্যবহার করতে হবে। মিশ্রণের সাথে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করছি চপ করে রাখা পেঁয়াজ আর তার সাথে অ্যাড করব ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি। এই সমস্ত উপকরণগুলোকে দেওয়ার পর খুব ভালোভাবে এই ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে আশা করছি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন। এখন যে কড়াইয়ের মধ্যে আমি পিঠাটা ভাজবো সেই কড়াইটা চুলাতে বসিয়ে দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি আর এখন এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে তেলটা কড়াইয়ের চারপাশে এভাবে মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে ঢেকে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু এটা প্রথম পিঠা তাই একটু গড়বড় হয়ে গিয়েছে, তবে বাকি পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন এটাকে আবারও ঢেকে দেব আর এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথম পিঠাটা ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি বাকি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। প্রথম পিঠাটা ভাজার সময় যে পরিমাণ তেল দিয়েছিলাম তাতে কড়াইটা খুব তেলতেলে হয়ে গিয়েছে, এই জন্য আমি এখন আর তেল ব্যবহার করছি না। আমি সেকেন্ড পিঠাটা ভাজার জন্য ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর এভাবে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে সেম প্রসেসেই এই পিঠাটাও ভেজে নেব। সেকেন্ড পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পিঠাটা কিন্তু খুবই ফুলকো হয়েছে আর খেতে যে কি মজা হয়েছে সেটা আপনারা একবার বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না। তো এইভাবে করে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নেব। আর 1 কাপ সুজিতে এখানে প্রায় 6 থেকে 7টার মতো পিঠা হয়েছে। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের সবার খুব ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। আজ এ পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আর এই পিঠার ভেতরটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে, কতটা সফট হয়েছে।